فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم সম্মানিত আমার দিনী ভাইরা, শ্রদ্ধাভাজন মুরব্বীজনেরা, আমি আপনাদের খেদমতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান, কিন্তু রোজার মাধ্যমে আল্লাহ তাআলার এই দয়াদ্রতার প্রমাণ কি? আল্লাহ তাআলা দয়ালু, এটা আমরা সবাই জানি। ওনার একটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম, রউফুর রহিম, আল ওয়াদুদ প্রেমময়, আল গফুর ক্ষমাশীল, গাফিরুজ যামব গুনাহ ক্ষমাকারী। তো রহমান রহিম এত দয়ালু, তো আমাদেরকে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই খানা ফিনা যে বন্ধ করে দিলেন, এটাতে দয়ার কি? আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যে রহমান, এটা আমরা প্রতিটি কাজের শুরুতে যে একটা দোয়া পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করছে। কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা সূরার শুরুতে, একটা সূরা ব্যতীত প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না? একটা সূরার শুরুতে আছে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা দয়ালু। রহমান এবং রহিম এই নামটা সম্পর্কে, দুইটা নাম সম্পর্কে আমরা সবাই অবগত আছি। রহমান এমন দয়াকে বলা হয় যেটা দুনিয়া এবং আখিরাতে উভয় জানে প্রযোজ্য। যিনি দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানের মধ্যে দয়া করেন, ওনার নাম হচ্ছেন রহমান। আর যিনি শুধু আখিরাতে দয়া করেন, শুধু এক শ্রেণীর মানুষকে দয়া করবেন, ওনাকে বলা হয় রহিম। রহমান রহিম। তাহলে তাহলে রহমান এই জন্য সারা পৃথিবীর ওনাকে যে মানে না, যে ওনার অনুগত, যে অনুগত নয়, যে মুমিন নয়, কাফের, এমনকি আল্লাহ তাআলাকে অস্বীকার করে নাস্তিক, আল্লাহ বলতে কেউ নেই, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান এবং পরান, পানাহার করান। এটা হচ্ছে রহমানিয়তের এই গুণের কারণে। আর রহিম হচ্ছে দুনিয়ার মধ্যে তিনি এই রহিমের এটা প্রকাশ করবেন না, আখিরাতের ময়দানে শুধুমাত্র ঈমানদারদেরকে, মুসলমানদেরকে, যারা জান্নাতি তাদেরকে দয়া করবেন। এটার নাম হচ্ছে রহিম। তাহলে দুনিয়ার মধ্যে কাফের, মুশরিক, বেদিন, ঈমানদার, বেঈমান সবার জন্য যিনি দয়া করেন, ইনি রহমান। আর আখিরাতে যিনি একমাত্র মুমিনদের জন্য যে দয়া করবেন, ওই দয়ার যিনি করেন ওনার নাম হচ্ছেন রহিম। কোরআনুল কারীমের মধ্যে রহমান শব্দটা মোট 57 জায়গার মধ্যে এসেছে, আর রহিম শব্দটা মোট 114 জায়গার মধ্যে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রহমান কম যেটা, দুনিয়া এবং আখিরাতের জন্য যেটা, এটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে মোট 57 জায়গার মধ্যে এসেছে। আর ঠিক এটা ডবল, 57 দুগুণে কত? 114। 114 বার রহিম শব্দটা উল্লেখ করেছেন। এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তিনি ঈমানদারদের প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। ওনার যে দয়ালু, এটার চূড়ান্ত বহির্প্রকাশ ঘটবে জান্নাতীদেরকে, ঈমানদারদেরকে জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই রহমানিয়তের আপনি এই দুনিয়ার মধ্যে কত কিছু আপনি দেখবেন, যেটা আমরা এখন চোখে দেখতেছি। আপনি কত কিছু দেখবেন, সারা পৃথিবীর যেধার দেখতা হো ওধার তুহি তু হায়, যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই আল্লাহ তাআলার রহমানিয়তের বহির্প্রকাশ।
আপনি পিতামাতার মধ্যে যেই দয়া, এটা আল্লাহ তাআলার রহমানিয়তের বহিঃপ্রকাশ। একটা দীর্ঘ হাদিস আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ তাআলার যত রহমত রয়েছে, যত দয়া রয়েছে, এই দয়াকে আল্লাহ তাআলা মোট 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 1 ভাগ দুনিয়ার সকল সৃষ্টিজীবের জন্য রেখে দিয়েছেন, আর 99 ভাগ তিনার নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 1 ভাগ দয়া দিয়ে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এই 1 ভাগ দয়া দিয়ে পিতা তার পুত্রকে ভালোবাসে, সন্তানদেরকে ভালোবাসে, এই 1 ভাগ দয়া দিয়ে বনের পশু তার সন্তানদেরকে ভালোবাসে, এই 1 ভাগ দয়া দিয়ে প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, জীবনকে বিলিয়ে দেয় 1 ভাগ দয়া দিয়ে। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ তাআলার যে আরও 99টা ভাগ রয়ে গেছে, ওটা শুধু ওনার জন্যই রেখেছেন। তাহলে ওনার সেই দয়া কতটুকু হতে পারে, এটা কল্পনাও করা যায় না। সম্মানিত আমার দিনী ভাইরা, সারা পৃথিবীর মধ্যে আপনি যেদিকেই তাকাবেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, জিন, ইনসান, সম্মান, অসম্মান, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার দয়ার বহিঃপ্রকাশ। আপনি আকাশের দিকে তাকান, কি সুন্দর আকাশ আপনি দেখতে পাবেন। আপনি যে বাতাস দেখতে পান, এই বাতাস না হলে আপনার গরম লাগে। আপনার যত খাদ্য, যত রিজিক, আপনার পিতামাতা আছে, এই যে আল্লাহ তাআলা আপনাকে কত দয়া করেছেন, আপনাকে একটা নিঃশ্বাস নেওয়ার আনার এই যে তৌফিক দান করেছেন, আপনার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, কত রকমের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে রেখেছেন। এটা হচ্ছে ওনার রহমানিয়তের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা একটা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, আমার যে রহমত রয়েছে, এই রহমত, আমার যে গোস্বা আছে, গোস্বাকে ফেল করে দিয়ে আমার রহমতটা বিজয়ী হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কাতাবা আলা নাফসিহির রাহমাহ, কুরআনুল কারীমের মধ্যে আছে যে কাতাবা আলা নাফসিহির রাহমাহ, তিনি তার নিজের জন্য রহমতকে অপরিহার্য করে নিয়েছেন। আল্লাহ তাআলা নিজের জন্য রহমত করা, দয়া করা, এটা নিজের উপর লাজেম করে নিয়েছেন, অপরিহার্য করে নিয়েছেন। আর আল্লাহ তাআলা আরেকটা জায়গার মধ্যে বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে আর সত্য কথা কার হতে পারে। তো যিনি, যেই আল্লাহ তাআলা নিজের রহমত, নিজের দয়া করাটা নিজের উপর লাজেম করে নিয়েছেন, তো আমরা রমজানের মধ্যে এটার কিসের বহিঃপ্রকাশ দেখতে হয়? আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা দেখতেছি এখানে আল্লাহ তাআলা আমাদের উপর গোস্বা হয়ে আছেন, নতুবা আমাদেরকে 12-14 ঘন্টা আমরা অভুক্ত অবস্থায় রয়েছে, আমাদের একটু কষ্ট পাচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি। এই কষ্টটা দিয়ে আল্লাহ তাআলার এত কিসের রহমতের আমাদেরকে দয়া দেখাচ্ছেন? আমরা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি কয়েকটা কথা বলবো। এই কয়েকটা কথা বলার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলেই আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়ালু, কত মেহেরবান। সম্মানিত আমার মুরব্বীজনেরা, যুবক ভাইরা, কচিকাছের সোনামণিরা, আল্লাহ তাআলা আমাদের উপর যেই ইবাদতগুলো দিয়েছেন, এটা চাপিয়ে দিয়েছেন কিছু, এটা আমরা এটা মনে করার সেই না। হ্যাঁ, কিছু তো কষ্ট করতেই হবে। যে কোনো কাজ আপনি দুনিয়ার দৃষ্টিতেও দেখেন, আপনি একজন কর্মচারীকে নিয়োগ দিয়েছেন কিছু কাজ করার জন্যই, তো সে তো একবারে হেঁটে হেঁটে খাবে, একেবারে সুখে স্বাচ্ছন্দ্যে চলবে শুধু আপনার কোনো কাজ না করে, এটা তো হতে পারে না। আমরা যেহেতু আল্লাহর গোলামি তো কিছু করতে হবে। আপনি যদি আল্লাহর গোলামি না করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন এক আল্লাহর যদি কেউ গোলামি না করে, শত শত গোলামি সে করতে বাধ্য হয়। আল্লাহর গোলামির মধ্যেই প্রকৃত সুখ, আল্লাহর ইবাদতের মধ্যেই আপনার প্রকৃত স্বাধীনতা। আপনি একজনের গোলাম হবেন, আর কারো গোলাম হওয়া লাগবে না। আর আপনি যদি সেই একজনের গোলাম না হন, তাহলে দেখবেন শত শত হাজার হাজার, এমনকি আমাদের ওই যে হিন্দু ভাইরা, ওনাদের 33 কোটি দেবতা আছে। তাহলে 33 কোটি, আপনি এক দেবতার, আপনি নাউজুবিল্লাহ, দেবতা নয়,
এক আল্লাহ তাআলার ইবাদত করেন, আপনার আর কারো ইবাদত করা লাগবে না। আর যদি আপনি এক আল্লাহর ইবাদত না করেন, ওনাকে যদি অ্যাভয়েড করেন, তাহলে আপনি 33 কোটি দেবতার আপনি গোলামি করতে হবে। আপনি সেখানে যাইয়া তুলসী গাছের কাছেও নরম হইতে হবে, ওই বাঁদরের কাছে গিয়েও নরম হতে হবে, তারপরে যে সূর্যের কাছে গিয়ে নরম হতে হবে, শিবলিঙ্গের কাছে গিয়ে নরম হতে হবে, কত কিছুর কাছে যেটা একটু আচানক লাগতেছে তার কাছে গিয়েই সে নরম হতে হয়। কিন্তু আপনি এক আল্লাহর কাছে নরম হন, আর কারো কাছে নরম হওয়া লাগবে না। এবাদত বন্দিগি তিনি যেগুলো আমাদের উপর দিয়েছেন, এটার মধ্যে তিনি বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। দেখুন আল্লাহ তাআলা যে আমাদের উপর যেই এবাদতগুলো দিয়েছেন, এই এবাদতের মধ্যে তিনি কিভাবে দয়া দেখিয়েছেন, এই দয়ার বিষয়টা আমরা প্রমাণ করব। পরিশেষে রমজানের মধ্যে আমরা যে কি দয়া পাচ্ছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কি আমাদের প্রতি আযাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে গোসা, আল্লাহ তাআলা কি আমাদেরকে কষ্ট দিতে চান, আমি এই জিনিসটাও আজকে খোলাসা করব। সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো একজন নফস, কোনো একজন ব্যক্তির উপর কষ্টের অধিক কোনো বোঝা চাপাই দেন না। তুমি যেটা পারো না সেটাও না করতে হবে, আল্লাহ তাআলা এমনটি নয়। যেমন ধরুন ঈমান, প্রথমে ধরি ঈমান। ঈমান আনা এটা ফরজ, ঈমান আনা এটা ফরজ। আর ঈমানটা 3টা জিনিসের মাধ্যমে গঠিত হয়। একটা হচ্ছে আপনি অন্তরের মধ্যে বিশ্বাস করবেন, কালেমাটাকে আপনি অন্তরের মধ্যে বিশ্বাস করবেন, আর জবান দিয়ে সেটা উচ্চারণ করবেন, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করবেন। এই 3টা জিনিসের নাম হচ্ছে ঈমান। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এই পরিস্থিতিতে যদি আমি কালেমার ঘোষণা দেই, হ্যাঁ সবার সম্মুখে আপনি কালেমার ঘোষণা দিবেন, এটা হচ্ছে আপনার অনেক উঁচু স্তরের ঈমানের প্রকাশ, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে একজন ব্যক্তি বিধর্মী, এখন কালেমার ঘোষণা যদি দেয়, তখন তার উপর তার জীবন নিয়ে এখন খতরা আছে, এমত অবস্থায় সে যদি মনে মনে কালেমাকে যদি ধারণ করে, মুখে যদি উচ্চারণ না করে, ভয়ে, তার জীবনের ভয় যদি থাকে, তখন এই অবস্থায় কালেমার ঘোষণাটা মুখে না দিলেও চলবে, প্রকাশ্যভাবে না দিলেও চলবে। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শাররাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট বলে, এই আয়াতটা হচ্ছে সূরা নাহল 106 নং আয়াত। এই আয়াতটা নাজিল হয়েছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেক্ষাপটে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ছিলেন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজন সর্বপ্রথম শহীদ হয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের নারীদের মধ্যে সর্বপ্রথম শহীদ। আবু জেহেল তাহাকে কি শহীদ করে দিয়েছে, তার লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত দিয়ে তিনাকে শাহাদাত বরণ করিয়েছেন। তো এই পরিস্থিতির মধ্যে আব্বাকেও মারি ফেলছে, বাবাকেও মেরে ফেলছে। এখন এই মা বাবাকে সামনে রেখেই মৃত অবস্থায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন যুবক, ওনাকে আবু জেহেল বলছে, এই তুই মুহাম্মদকে মানস, বল তুই কি এখনো মানস? তো তিনি বলছেন, এভাবে করছেন, মানে না, এটা বুঝেছেন। তো ঘটনাক্রমে এই কথাটা আল্লাহর রাসূলের কাছে পৌঁছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মার তো মুরতাদ হয়ে গেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সর্বপ্রথম যারা মুসলমান হয়েছে তাদের একজন। তো নামটা মনে রাখিয়েন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে জোর জবরদস্তি করাইয়া, এই তুই কি মোহাম্মদকে মানস? নাউযুবিল্লাহ, এভাবে ধমক, এই তুই কি এখনো মানস? তো তিনি বলছেন, এভাবে করছেন। তো অন্যান্য সাহাবাই কেরাম এই কথাটা আমাদের রাসূলের কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মার তো মুরতাদ হয়ে গিয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, সে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের সামনে আপনাকে অস্বীকার করছে। তো আল্লাহ রাসূল সাহাবাই কেরামকে বললেন, তাকে আমার কাছে আসার জন্য বলো। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার পর আল্লাহ রাসূল বলছেন, তুমি কি এভাবে করছো? তখন তিনি বললেন, আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করছি। কেন করছো? তোমার অন্তরে তখন কি খবর ছিল? ইয়া রাসূলুল্লাহ,
আমি শুধু এভাবে করছি, কিন্তু আমার কলিজাটা ইমানে ভরপুর ছিল, আমার পুরা কলিজাটা ইমানে ভরপুর ছিল। ওরা আমাকে জবরদস্তি করাইয়া শুধু এভাবে করাইছেন, কিন্তু আমার কলিজাটা তখন কি ইমান দ্বারা মুতমাইন ছিলেন, ইমান দ্বারা পরিপূর্ণ ছিল। আল্লাহ আমি ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটা করেছি। তখন এই আয়াতটা নাজিল হইল। আল্লাহ তাআলা বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে গযবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। যারা কুফরি করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব এবং যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। তবে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যাকে জবরদস্তি করা হয় কিন্তু তার কলিজাটা তখন ভরপুর থাকে ঈমান দ্বারা, তাকে এই আযাব দেয়া হবে না। আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আপনি যদি ঈমান আনতেও যদি প্রকাশ করতে যদি আপনার জীবন নিয়ে খতরা থাকে, জীবন চলে যাবে, এই অবস্থার মধ্যে আপনি ঈমানকে গোপন করে ভিতরে ভিতরে আপনি ঈমানদার থাকতে পারেন। তাহলে ঈমানের বিষয়ে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, বান্দাকে সহজ করে দিয়েছেন। এবারে দেখেন সালাত, নামাজ যেটা পড়ি, নামাজ পড়া এটা ফরজ নাকি সুন্নত নাকি নফল, কোনটা? 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনি বলবেন হুজুর আপনি যে প্রশ্ন করলেন নামাজ পড়া ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে, মুস্তাহাবও আছে, এমনকি হারামও আছে, নামাজ পড়া হারামও আছে। আপনি কোনটা বলছেন? 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কি ফরজ না? এটা ফরজ। ইসলামের একবারে মেইন যেই ফিলার আছে, ফিলারগুলোর মধ্যে একটা, হ্যাঁ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তাহলে সালাত হচ্ছে ফরজ। কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো আছে না? তো সালাত আদায় করা ফরজ। এখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। আল্লাহ তাআলা বলেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তুমি দাঁড়াইতে পারছো না, না দরকার নেই, তোমার দরকার নেই দাঁড়িয়ে নামাজ পড়া, তুমি বসে পড়ো। আবার বসে বসে যে তুমি চেয়ারে বসে পড়বো সেটাও নয়, তুমি দাঁড়াইতে পারো, প্রথমে দাঁড়াও, এরপর তুমি সিজদা দিতে পারো না, তখন তুমি বসে বা অন্য কোনো কিসিমের তুমি সিজদাটা দাও। তবে আপনি দাঁড়াইতে পারেন, আসিয়ে আপনি সর্বপ্রথম থেকেই আল্লাহু আকবার করে আপনি কিয়াম করা, এটা কি ফরজ না? হ্যাঁ, খাড়া হইয়া নামাজ পড়া, খাড়া হইয়া নামাজ পড়া এটা ফরজ। তো আপনি তো ফরজটা বাদ দিয়ে দিলেন, ফরজটা বাদ দিয়ে দিলেন না। তাহলে আপনি যদি দাঁড়াতে পারেন তখন আপনি কি করতে পারেন? আপনি দাঁড়াবেন। আপনি কোনো রকমের রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন, আপনি দাঁড়াই রুকু করবেন, দাঁড়াই সিজদা করবেন, আপনি এভাবে থাকবেন, রুকু করবেন, ব্যাস আপনি ইশারা ইঙ্গিত দিতে আপনি এবারে সিজদা করতেছেন, সিজদাটা আরেকটু বেশি করেন। আপনি তো পারেন না, আপনি এখানে আপনার ব্যথা আছে, আপনার কোমরে ধরা, আপনাকে ডাক্তার নিষেধ করেছে, আপনার সেলাই করেছে এখানে, হ্যাঁ, আপনার সিজার হয়েছে, আপনি এখন দাঁড়াই করতে পারেন। আর দাঁড়াইতে পারেন না, হ্যাঁ ঠিক আছে বসে পড়েন, হ্যাঁ বসে পড়েন না, আপনি শুয়ে পড়েন। তাহলে দেখেন কত সহজ করে দিচ্ছেন না? সহজ করে দিচ্ছেন, আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। আরও সহজ দেখেন, আপনি কোথায় যাবেন? আপনি ঢাকায় যাবেন। ঢাকায় যাওয়ার পরে আপনি প্রতিমধ্যে দেখেন কত সহজ, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে আপনি 2 রাকাত পড়তে পারবেন। কি পারা যাবে না? পারা যাবে। এটাকে বলা হয় কসরের নামাজ, সফর অবস্থায় কসর। আপনি যদি বলেন আমি এখন সফর অবস্থায় রয়েছি, আমি তো পারি, তো আমি 4 রাকাত নামাজ পড়ুন, 4 রাকাত ফরজ নামাজ পড়ুন, আপনি গুনাহগার হয়েছেন। আল্লাহ আপনাকে এত সুযোগ দিছে, আপনি সেই সুযোগটা নেবেন না কেন? বুঝেন নাই মনে হয়? একটা মাসালা বললাম, আপনি ঢাকা গিয়েছেন, হ্যাঁ আপনি ঢাকা গিয়েছেন, 15 দিনের কম নিয়ত করেছেন আপনি ঢাকা থাকবেন, আপনি মুসাফির, হ্যাঁ আপনি সেখানে চাকরি করেন, সেটা ভিন্ন কথা। যখন চাকরি করেন আপনি সেখানে মাসকে মাস সেখানে থাকেন, আপনি শুধু পথের মধ্যে মুসাফির হবেন, সেখানে গিয়ে আপনি মুকিম হয়ে যাবেন, আবার বাড়িতে আসলেও আপনি মুকিম হয়ে যাবেন। শুধু পথের মধ্যে যেই জায়গাটা, এই জায়গার মধ্যে আপনি মুসাফির হবেন। তো মুসাফির যখন হবেন তখন 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি কয় রাকাত পড়বেন? 2 রাকাত। কেন? আপনি একটা ফরজ নামাজকে কমাই দিলেন। হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজতা। তাহলে নামাজের মধ্যেও সহজতা আমরা পাচ্ছি। এরপরে দেখেন, আমরা নামাজ পড়ার আগে আমরা অজু করি না? এখন আপনি অজু করলে আপনার রোগ বাড়ি যাবে। আপনার জ্বর আছে, প্রচণ্ড জ্বর, এখন যদি আপনি ঠান্ডা পানি ধরেন আপনার জ্বরটা আরও বেশি হয়ে যাবে। এখন আপনি ঠান্ডা পানি ধরতে পারতেছেন না, স্পর্শ করতে পারতেছেন না, ঠিক আছে যাও, সমস্যা নাই,
তুমি তায়াম্মুম করো। তায়াম্মুমটাও একবারে সহজ, এভাবে করলেন, এভাবে করলেন, এভাবে করলেন, বাস আপনার হয়ে গেল। এই দুইটা জিনিস মুখমণ্ডল মাসে করলেন। আপনি বলবেন যে আমার মুখের মধ্যে এমনিই তো ধুলাবালু, এরপর আবার ধুলাবালু, হ্যাঁ এটাই সিস্টেম, এটাই শরীয়ত বলে। আপনাকে কত সহজ করে দিল। আপনি ওযু করতে পারতেছেন না, সমস্যা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা কি করবে? ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোমর পর্যন্ত তোমাদের হাতগুলো ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাগুলো স্পর্শ করো, তোমাদের মাথা মাসিহ করো এবং পাগুলোকে ধৌত করো। ঠিক আছে। এখন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। তোমার অসুস্থ, তুমি সফরের মধ্যে আছো, তুমি পানি পাচ্ছ না, কোনো টেনশন নেই, নো টেনশন, তুমি তায়াম্মুম করো, ব্যাস এটাই তোমার পবিত্রতার কাজ হয়ে যাবে। দেখেন তাহলে ওযুর মধ্যে সহজতা আছে না? সহজতা আছে। এরপরে আমরা ধরুন আজকের যে এখন আমরা রমজানের রোজা রইতেছি, এই রোজাটা, হ্যাঁ রোজাটা আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে থাকবে, রমজান মাসের মধ্যে পাবে, রমজান মাসটাকে পাবে, সে ফালিয়াসুমহু, সেই জন্য রমজানের রোজাটা রাখে। একটা মাসালা বলি, ধরুন আমাদের একদিন পরে আমেরিকায় রোজা ধরে, একদিন পরে। আমাদের এখানে রাতের 10টা, ওদের এখানে দিনের 10টা, প্রায় 12 ঘন্টার ডিস্টেন্স আছে। আচ্ছা, এই সময়ের মধ্যে একজন ব্যক্তি আমেরিকায় রোজা শুরু করলেন, তাহলে একটা কম হইল উনাদের। তিনি এবারে আমাদের দেশের মধ্যে আসলেন, দেশে আসার পর দেশে কিন্তু একদিন আগেই শুরু হয়ে গেছে রোজা। এখন কি করলেন, উনি ওখান থেকে এখানে আসলেন, তো উনি ধরুন 30তম দিবসের সময় উনি আমাদের বাংলাদেশের মধ্যে আসলো, তখন কি হবে, উনি সেখান থেকে আস্তাগফিরুল্লাহ, ধরুন আমাদের এখানে কেউ 30টা রোজা রেখে উনি কোথায় গেলেন? আমেরিকায় গেলেন, তো উনি ওখানে তো একদিন পরে রোজা শুরু হয়েছে, তাহলে এখানে 30টা রোজা রাখার পরে সেখানে গিয়ে দেখলেন যে সেখানে আরেকটা রোজাও রয়ে গেছে। এখন উনি কিন্তু 31টা রোজা রাখতে হবে, 31টা রোজা রাখতে হবে। আর ওই দিক দিয়ে ওখানে আমেরিকার মধ্যে কেউ যদি রোজা শুরু করলো, রোজা রাখা শুরু করে, এখন সেখানে তিনি 29টা রোজা রইলেন, কিন্তু বাংলাদেশের মধ্যে এসে তিনি 30টা রোজায়, বাংলাদেশিরা 30টা রোজা রইলেন, উনি ওখান থেকে 31তম দিবস সেখানে এসে বাস এখানে আর কোনো রোজা নেই। এখানে তো একদিন আগে শুরু হয়েছে, তো একদিন আগে শেষ হয়ে গেছে। যখন একদিন আগে শেষ হয়ে গেছে, ওনার জন্য আমরা বাংলাদেশিরা 30টা রোজা রাখতে হবে, কিন্তু উনি বাংলাদেশের মধ্যে 29টা রোজা পাচ্ছেন। উনি তো আর, আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাসকে পাবে, তো ইনি বাংলাদেশের মধ্যে এসে রমজান মাস আর পান নাই, বাস ওনার জন্য আর রোজা নাই। আমি অন্যদিকে চলে গিয়েছি। এখন একজন ব্যক্তি রমজানের মাস পেল, তার উপর রমজানের রোজা ফরজ। এখন আল্লাহ তাআলা বলছেন যে তার উপর রমজানের রোজা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ। এখন আল্লাহ তাআলা এবার সহজ করে দিচ্ছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে এমন অসুস্থ হয়েছে, তিনি অসুস্থ অবস্থায় যদি তিনি রোজা রাখেন, তাহলে ওনার রোগটা আরও বেশি বাড়ে যাবে, তো বেড়ে গেলে উনি হয়তো মারাও যেতে পারেন। এমন অবস্থার মধ্যে যদি হয়, অথবা আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় যদি থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে এই দিনগুলো, যে কয়েকটা দিন তিনি রমজানের রোজা রইলেন না, এই দিনগুলো ধরুন গণনা করবে আরেক সময়, যখন তিনি সুস্থ অবস্থা থাকবেন, যখন তিনি মুকিম অবস্থায় থাকবেন। তাহলে দেখেন, এই রমজানের মধ্যেও আল্লাহ তাআলা
হ্যাঁ, রোজা রাখাটা আপনার জন্য সহজ করে দিচ্ছেন। এটার পরে আল্লাহ তাআলা আরও কথা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটাই চান, কঠিনটা চান না। সহজটা চান, কঠিনটা চান না। একজন এত জুজুবুজু হয়ে আছে, শাইখে ফানি হয়ে আছে, উনি রোজা কোনোভাবেই রাখতে পারেন না। তখন ঠিক আছে, আপনি রোজা রাখতে পারতেছেন না, আপনি মিসকিনকে খাদ্য খাওয়ান। আর যদি আপনার অ্যাবিলিটি থাকে যে এখন আমি যে অবস্থার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ 1 মাস পরে 1.5 মাস পরে আমি সুস্থ হয়ে যাব, বাস তখন আর কি, এখন আর ফিদিয়ে দেওয়া লাগবে না, তখন আপনি রোজাটা রাখতে হবে, রোজা রাখতে হবে। অনেকে আছে যে রমজানের মধ্যেই উনি ফিদিয়ে দিয়ে ব্যাস এরপরে উনি সুস্থ হয়ে গিয়েছেন, ওনার উপর কিন্তু থাকি যাইবে। উনি যদি সম্পূর্ণ সুস্থ থাকেন, ইনি কিন্তু আবার কিন্তু এই রোজাগুলোকে কাজা করতে হবে, রোজাগুলো কাজা করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমি রমজানের মধ্যে এখন অসুস্থ আছি, সমস্যা নাই, আমি এখন ফিদিয়া দেব না, আমি পরবর্তীতে তো সুস্থ হয়ে যাচ্ছি, ব্যাস আপনি যদি এরপরে সুস্থ নাই হন, মারাই যান, আল্লাহ মাফ করুক, আপনি যদি মারাই যান, বাস আপনার উপর থেকে গিয়ে এটা ওই রমজানের রোজাটা উঠাই নেবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কোনো সমস্যা নাই। তাহলে যিনি থাকবেন সুস্থ অবস্থায় উনার উপর রোজা ফরজ। আর যিনি সুস্থ নয় অথবা মুসাফির, তাহলে তিনি কি আরেকদিন তিনি রোজা রাখবেন। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটাই চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমরা কষ্ট পাও, আল্লাহ তাআলা এটা চান না। এখন আপনি বলবেন যে আমরা যে রমজানের রোজা রইতেছি, এটার মধ্যে আল্লাহ তাআলার এত কি আমাদের জন্য সহজতা করেছেন। আচ্ছা, সহজতার আরও দু একটা কথা বলি। যেমন ধরেন আল্লাহ তাআলা বলেছেন, এই তোমরা ফাত্তাকুন ইয়া উলিল আলবাব, ফাত্তাকুন ফাত্তাকুন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আবার আরেক জায়গার মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। একজন বলল, আল্লাহ আপনার যে শান, আপনার যে মান, এই শান মান দিয়ে আপনাকে কিভাবে আমরা ভয় করতে পারি? আমরা তো পারবো না, আমরা তো একটু দুর্বল। আল্লাহ তাআলা বলছেন না না, তাহলে কোনো সমস্যা নাই, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা যতটুকু সাধ্য, দেখেন এখানেও সহজ, তোমরা যতটুকু সাধ্য অতটুকু তোমরা আল্লাহকে ভয় করো। ধরো জিহাদের কথা বলা হয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, জিহাদের হক আদায় করে যথাযথভাবে জিহাদ করো। আপনি বলবেন যে আমার তো সেই সক্ষমতা নাই, আমি একটু দুর্বল, আমি অন্ধ, আমি ল্যাংড়া, আমি খোঁড়া, আমার একেবারেই দুর্বল হয়ে গেছে, আমার উপরেও জিহাদ করতে হবে? আল্লাহ তাআলা বলছেন না, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজ হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ। হ্যাঁ, যারা ল্যাংড়া, খোঁড়া, অন্ধ, যারা একেবারে দুর্বল, তাদের উপর আবার জিহাদ ফরজ নয়। দেখেন জিহাদ ওই দিক দিয়ে বলা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আবার এদিক দিয়ে বলা হচ্ছে না, তোমাদের জন্য কোনো সমস্যা নেই। এখন আমি বলতে চাচ্ছি যে রমজানের মধ্যে যে আমরা রোজাগুলো রাখতেছি, এই রমজানের রোজার মধ্যে আল্লাহ তাআলার এত কি লাভ, উনার কি দয়া যে আমাদেরকে কষ্ট দিয়ে, উনার দয়ার কি বহিঃপ্রকাশ হলো? দয়ার তো আমরা কিছু দেখতেছি না, আমরা কষ্ট না পাচ্ছি। এই কথাটা বলার পূর্বে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরুন আমি কিছুদিন আগে একটা অপারেশন করাইছি, আপনারা কে কে জীবনে অপারেশন করেছেন বলেন তো দেখি? অপারেশন করাইছেন, আমাদের সভাপতি মহোদয় অপারেশন করাইছেন, আমি শুনেছি। আমাদের মায়েরা অপারেশন করায়, আমার একটা বাচ্চা ছিল অসুস্থ, তাকে অপারেশন করাইছি। অপারেশন যখন করাবে, ধরুন আরও 6 ঘন্টা পরে অপারেশন করাবে, এখন বলে দেয় কিছু খাইতে পারবেন না, বলে না? এই 6 ঘন্টা পর্যন্ত আপনি কিছু খাইতে পারবেন না কেন? এই ডাক্তার সাহেব এত নির্দয় কেন? ডাক্তার সাহেবের কাছে আসছি কি আমরা ভালোর জন্য, উনি বলছেন হ্যাঁ তুমি ভাত খাইতে পারবে না, কোনো কিছুই খাইতে পারবে না, বলে কি না? এই তখন কি আপনি ডাক্তার সাহেবকে কি আপনি নির্দয় বলেন? নাকি ডাক্তার সাহেবকে আরও সিজারের যে পয়সা টয়সা সহ 40,000 50,000 টাকা দেন? কি দিতে হয় না? দিতে হয়। কি জন্য? কেন? উনি তো সব কিছু, উনি এখান থেকে কাটলো, আপনাকে ওয়ার করে দিল, আপনাকে সিজার করলো, আপনাকে 6 ঘন্টা পর্যন্ত, শুধু 6 ঘন্টা আগে না, এটা অপারেশনের পরেও 6 ঘন্টা পর্যন্ত আপনাকে কোনো কিছু খাওয়াবে না। তো তাহলে এই যে দীর্ঘদিন দীর্ঘ সময় পর্যন্ত যে উপবাস রাখাচ্ছেন, এটা কিসের জন্য? আপনি তো আপনি ডাক্তার সাহেবকে তখন টাকাও দিচ্ছেন, ফিও দিচ্ছেন, অনেক বড় অঙ্কের একটা টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন? এটার উত্তর দেন তো প্রথমে। আপনি যদি এই উত্তর দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলার এই উত্তরটা আপনি পাবেন যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই রমজানের ভিতরে কি করছেন, আমাদেরকে অভুক্ত রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অপারেশন করাতে চাচ্ছেন, অপারেশন হবে, এই তোমরা 12 ঘন্টা
তোমরা রোজা রাখবে না, 12 ঘন্টা পরেই তোমাদের অপারেশন হবে, তোমাদের গুনাহের যে একটা চাক আছে, তোমাদের শরীরের মধ্যে গুনাহের একটা কি আছে, টিউমার আছে, গুনাহের টিউমারটাকে আমি কেটে দিব, তবে এই 12 ঘন্টা পর্যন্ত তুমি খাইতে পারবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে রমজান, এই যে রমজান বলছি, রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, বশীভূত করে দেয়া। হ্যাঁ, এখানে একটা আপনার সিন আছে, ফারা আছে, নারারটা কি আছে, সিন আছে, কি বলেন সিন না, আপনারা কি বলেন সিন? হ্যাঁ, সিনের মধ্যে আপনি কি দিলেন, আপনি আগুন ধরাই দিলেন, আধা ঘন্টা পরে বা সেখানে বশীভূত হয়ে গেছে, সব ছাই হয়ে গেছে। কিছুক্ষণ আগে ছিল চিন, এখন সব একবারে জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। ঠিক এমনিভাবে একজন ব্যক্তি রমজানে রোজা রাখবে, আপনি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রইলেন, সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ওই যে গুনাহের যে একটা সিন ছিল, ওই সিনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিতে চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান, তোমাদের উপর কঠিনটা চাপিয়ে দেন না। এই বাজার হচ্ছে এমন একটা বাজার, এই বাজার হচ্ছে এমন একটা বাজার, তুমি আমাকে একটা ফুল দিবে, আমি তোমাকে ফুলের বাগান দেব। আমরা এই সামান্য একটু কষ্ট করবো, এই 12 ঘন্টা পর্যন্ত কষ্ট করব, এটা যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটা ফুল দিচ্ছি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এই ফুলের বিনিময়ে ফুলের বাগান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই রমজানের রোজা শুধু খুদ পিপাসার মধ্যে কষ্ট পাচ্ছেন, শুধু এই জিনিসটাকে যদি আপনি মাথার মধ্যে আনেন, তাহলে রমজানের রোজা কী জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রেখেছেন, এই কারণগুলো, এই হিকমতগুলো আমাদের মাথার মধ্যে না রেখে যদি আমরা রমজানের রোজা রাখি, তাহলে আমরা ক্ষুধা এবং পিপাসার শুধু কষ্টই পাবো। তাহলে আমরা এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে সব কিছু বলা যাবে না, আমার সময়ও শেষ হয়ে এসেছে। আমরা রমজানের মধ্যে আল্লাহ তাআলার রঙে রঙিন হতে চাই, আল্লাহ তাআলার রঙে রঙিন হতে চাই। আল্লাহ তাআলা খান না, আল্লাহ তাআলা পান করেন না। আমরা 12 ঘন্টা পর্যন্ত আল্লাহ তাআলা সেই গুণের সাথে, আল্লাহ তাআলা সেই রঙের সাথে আমরা মিশ্রিত হয়ে যাচ্ছি। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙের চাইতে আর কার রং অধিক সুন্দর হতে পারে? আমরা সেই রঙে রঙিন। আমরা যারা রমজানের রোজা হইতেছি, আমরা যারা রোজাদার, আমরা আল্লাহর রঙে রঙিন হইতেছি, আল্লাহ তাআলার নিয়ামতের সাথে আমরা এই রমজানের মাধ্যমে পরিচিত হচ্ছি। আমরা সারাটা দিন, সারা বছর আমরা আল্লাহর কত নাজ নিয়ামত ভোগ করতেছি, এটা যে কত দাম, এটা কত দামি, এই জিনিসটা আমরা অনেক সময় এটা বুঝে উঠতে পারি না। যখন আল্লাহ তাআলা বললেন এই খেতে পারবে না, এখন না খাওয়ার কারণে আমাদের পেটের মধ্যে খিদা লেগেছে, এখন খাওয়ার যে একটা নিয়ামত, ওই নিয়ামতটা আমরা এখন উপলব্ধি করতে পারবো যখন আমরা একটু বিপদের মধ্যে থেকে আবার যখন ওই কষ্টের মধ্যে, কষ্ট থেকে যখন আবার নিয়ামতের মধ্যে আসবো, তখন সেই নিয়ামতের কদর হবে। ছোট একটা ঘটনা বলেই আমার আলোচনা শেষ করছি। এই ঘটনা মনে হয় আরেক দিনেও আমি বলেছিলাম। এক বেচারা ডিঙ্গি নৌকার মধ্যে উঠেছে, সাগরের মধ্যে ডিঙ্গি নৌকার মধ্যে উঠেছে, আরও কিছু মানুষও ছিল, কিন্তু এক বেচারা শুধু এত উনি পেরেশান, আরে পড়ে যাচ্ছি, আরে পড়ে যাচ্ছি, বাবারে আমার দররে, নৌকা একটু টল করে তো ডিঙ্গি নৌকা, সে একবার জ্বালাই মারতেছে সবাইকে, আরে ভাই রে আমি পড়ে যাচ্ছি, ওরে ডুবে যাচ্ছি রে, ওরে ডুবে যাচ্ছে রে, এভাবে করতেছে। তো একজন ব্যক্তি বলল, হ্যাঁ এটা চিকিৎসা আমার কাছে আছে, ওই লোকটাকে ধরে জোর করে একবার পানির মধ্যে ফেলে দেওয়ার পরে সে এবারে সাঁতার জানে না, হাবুডাবু খেয়ে অনেকগুলো পানি খাওয়ার পরে, সে নাকানু সুবানি খাওয়ার পরে ওই লোকটা সহ কয়েকজন মিলে আবার তাকে ওই নৌকার মধ্যে উঠানোর পরে সে এখন বলতেছে আলহামদুলিল্লাহ, এবার সে চুপ। এতক্ষণ পর্যন্ত ওরে বাবারে পড়ে যাচ্ছে রে, ওরে ডুবে যাচ্ছে রে, এখন আর যখন আরেকটু বিপদের মধ্যে যাইয়া আবার সেই জায়গার মধ্যে যখন আনছে, তখন এবারে সে কি, আমি তো অনেক বিপদ থেকে এখন আবার একটু ভালোর দিকে আসি। আমরা অনেক ভালোর মধ্যে থাকি, তো অনেক নিয়ামতের মধ্যে থাকি, এখন আল্লাহ যে কত নিয়ামত আমাদেরকে দিচ্ছে আমরা এটা টের পাচ্ছি না, খবর নাই। যখন একটু বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফালানোর পরে এরপর যখন আমরা ইফতারের পরে খাই, আলহামদুলিল্লাহ, আরে এই নিয়ামতে না আমি ভোগ করতেছিলাম, সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে
কোরআন নাজিল হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। কোরআন নাজিলের কারণেই এই রমজানের দাম। হুদাল্লিন্নাস, যেই কোরআন হচ্ছে মানুষের হেদায়াত গ্রন্থ, অবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং বাইয়িনাতি মিনাল হুদা, পথ প্রদর্শনের সকল খোলা বিস্তারিত কথাবার্তা এই কোরআনের মধ্যে রয়েছে। ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মানদণ্ড হিসাবে এই কোরআনকে আমি নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার মাধ্যমে আমরা রমজানের যে চাহিদা, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা যেন রমজানের রোজা রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।